আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা কি ময়দা দিয়ে বানানো খোরমা মনে হচ্ছে? না, তবে এই খোরমাটা এতটা মিষ্টি আর মজাদার হয় যে আপনি একবার খেলে বাজারের খোরমাটা খেতে ভুলেই যাবেন। আপনি কি জানতেন কাঁঠাল দিয়েও যে এমন মজাদার খোরমা বানানো যায়, তাও আবার না তেলে না ভাজা, শুধুমাত্র রোদে শুকিয়ে একদম ন্যাচারাল পদ্ধতিতে, সাথে থাকছে কোনো রকম কেমিক্যাল ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ পদ্ধতি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে কিছু পাকা কাঁঠালের কোয়া ছাড়িয়ে নিচ্ছি। এখানে যার যার প্রয়োজন অনুযায়ী কাঁঠালের কোয়াগুলো ছাড়িয়ে নেবেন। আর এখানে লক্ষ্য রাখতে হবে কাঁঠালের কোয়াগুলো যেন অবশ্যই শক্ত হয়। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁঠালের কোয়াগুলো ঠিক কতটা শক্ত শক্ত টাইপের হতে হবে। ঠিক এরকম শক্ত শক্ত কাঁঠালের কোয়াগুলো নিতে হবে। একদম নরম কাঁঠালের কোয়াগুলো নিলে কিন্তু হবে না। তাই অবশ্যই কাঁঠালের কোয়াগুলো যেন এরকম শক্ত হয়। এখন কাঁঠালের কোয়াগুলোর ভেতর থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং বিচিগুলোর সাথে যে একটা হালকা বাদামি কালারের আবরণ বা স্কিন আছে ওইটাও ভালো মতো তুলে পরিষ্কার করে নিচ্ছি। এ পর্যায়ে সবগুলো কোয়া থেকে কাঁঠালের বিচি এবং স্কিনটা খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন প্রতিটা কোয়াকে আমি ৬ টুকরো করে নিচ্ছি। এখানে আপনি কতটা পাতলা বা কতটা মোটা রাখতে চান সে অনুযায়ী, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী টুকরোগুলো করে নেবেন। যেহেতু আমি এখানে কাঁঠালের খোরমা বানাবো তাই কাঁঠালের কোয়াগুলোকে খোরমার শেপ অনুযায়ী টুকরো করে নিলাম। এভাবে করে আমার সবগুলো কাঁঠালের কোয়া টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন এরকমই আরো একটা বড় প্লেটে অর্ধেকটা নিয়ে ছড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁঠালের কোয়াগুলো ২টা প্লেটেই খুব সুন্দর মতো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কোয়াগুলো আমি চুলার নিচে দিয়ে ভালো মতো শুকিয়ে নিব। আর আপনি চাইলে এই খোরমাগুলো রোদেও শুকিয়ে নিতে পারেন। যেহেতু এখন রোদ নেই তাই আমি চুলার নিচে দিয়েই খোরমাগুলো ভালো মতো শুকিয়ে নিব। এ পর্যায়ে আমার কাঁঠালের খোরমাগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমার কাঁঠালের খোরমাগুলো শুকাতে ৮ থেকে ৯ ঘন্টা সময় লেগেছে। আর রোদে শুকালে আপনার হয়তো ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে, কোনো সমস্যা নেই। কাঁঠালের খোরমাগুলো দেখতে কিন্তু একদম ময়দার তৈরি খোরমার মতোই মনে হচ্ছে, তাই না? এই খোরমাটা কিন্তু একদম কুড়মুড়ে হয় না, এরকম ক্যান্ডি বা চুইংগামের মতো একটু চিটকে ধরনের হয়। এখন একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এভাবে ভাঙতে চাইলে কিন্তু ভাঙা যাবে না, এটা অনেকটাই চুইংগাম বা ক্যান্ডির মতো চিটকে টাইপের হবে। এখন যাচ্ছি রান্নাঘরে। চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি ১ কাপ চিনি আর ১/২ কাপ পানি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে জাল করে যেতে হবে পানিটা শুকিয়ে চিনিটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে চিনিটা ঠিক এরকম ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে শুকিয়ে রাখা কাঁঠালের খোরমাগুলো। এখন মিনিট ২ এক নেড়েচেড়ে যখন খুরমার গায়ে চিনিটা লেগে ঠিক এরকম হয়ে আসবে, অর্থাৎ দেখতে একদম ময়দার তৈরি খোরমার মতোই লাগবে, ঠিক ওই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে কাঁঠালের খোরমাটা আমার বানানো হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। কাঁঠালের এই খোরমাটা খেতে কিন্তু ভীষণ মজার। আটা বা ময়দার তৈরি খোরমাটা যেমন ক্রিস্পি হয়, এই খোরমাটা ওইরকম হবে না। কিন্তু কাঁঠালের তৈরি এই খোরমাটা যত বেশি চিবোবেন তত বেশি মিষ্টি বের হতে থাকবে। তাই বিকেলের নাস্তা বা গল্পের আসর কিন্তু জমবে বেশ। এ পর্যায়ে সংরক্ষণ করতে চাইলে একটা শুকনো পরিষ্কার কাঁচের জারে ভরে রুম টেম্পারেচারে রেখেই বছর জুড়ে খেতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।